ছাত্রছাত্রীরা, তোমাদের সকলের জন্য আমি একটি মোটিভেশন স্পিচ দিচ্ছি। স্বর্গ, নরক, পাপ, পুণ্য, এই কথাগুলো কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। কারণ আমি পাপ, পুণ্য এবং স্বর্গ, নরক এই নিয়ে আমি একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি। এই প্রসঙ্গে একটা গল্প আমার মনে পড়ে যাচ্ছে। একজন ইয়াং মুসলিম ছেলে হঠাৎ মারা যায়। তাদের মৌলবীর কাছে পাড়ার লোকগুলো ওই ছেলেটিকে নিয়ে গিয়ে বলছে, মৌলবী সাহেব, ছেলেটি স্বর্গে গেল না নরকে গেল? তখন মৌলবী বলল, আমি বলবো কি করে, তোমাদের পাড়ার লোক কি বলছে শোনো। পাড়ার লোক যদি বলে যে ছেলেটা খুব খারাপ ছিল, সমাজে ক্ষতি করত, কারোর উপকারে আসতো না, তাহলে ভাবতে হবে সে তার কৃতকর্মের জন্য সেতে নরকে গেছে। আর যদি পাড়ার লোক যদি হাউতাস করে, যদি বলে যে না ছেলেটা খুব ভালো ছিল, সমাজে সবার আপদে বিপদে ঝাঁপিয়ে পড়তো, এইরকম ছেলেকে বারবার দরকার, তাহলে ভাবতে হবে ও স্বর্গে গেছে। তার মানে আমি বলতে চাইছি যে স্বর্গ নরক বলে কোনো কিছু হয় না, সবই আমাদের সংকৃত কর্মের ফলে। যার জন্য বিভিন্ন কবিরা বলে গেছেন না, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর। অর্থাৎ আমাদের কৃতকর্মের ফলেই আমরা পাপ, পুণ্য এবং স্বর্গ নরক আমরা নিজেরাই বিচার করে নিতে পারি। এই জন্য বলা হয় স্বর্গ আমাদের এত কাছে যে হাত বাড়ালেই হাত থেকে যায়, শুধু হাত বাড়ানোই কষ্ট। অর্থাৎ ছাত্রছাত্রীরা, তোমরা নিজেদের কাজে সৎ থাকো, তোমরা অন্যায়ের সঙ্গে আপোষ করো না, তোমরা নিজের কনফিডেন্স রেখে জীবনের চলার পথে সমস্ত কাজ করো। কি পাপ কি পুণ্য, কি স্বর্গ কি নরক, এগুলো তোমাদের ভাবার কোনো দরকার নেই। তোমরা শুধু নিজেদের কাজে অবিচল থাকো। তোমরা সে রাজা দুশ্মনদের মতো তোমাদের চারটা জিনিস তোমাদের সবসময় মনে রাখতে হবে: সত্যে দৃঢ়, কর্তব্যে কঠোর, যুদ্ধে পারঙ্গম, শিকারে দক্ষ। তবেই তোমরা জীবনে সফলতা অর্জন করতে পারবে। পরবর্তীতে আমি আবার একটি মোটিভেশন স্পিচ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।